আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া ইবাদতের মালিক কেহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর যখন আলিফ বাদ দিলেন হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? আর জমিনের আর আমাদের? আমরা তো একই কোম্পানির লোক। এই যে মাথার উপর যে প্যান্ডেলটা টাঙানো হয়েছে, কতগুলো বাঁশ খুঁটি দেওয়া আছে, দেওয়া হয়নি? আচ্ছা, আকাশটা যদি এইরকম টাঙাবার প্রয়োজন হতো, মালদাহার বাঁশ থাকতো? আল্লাহ বলছেন ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান। আমি তোমার মাথার উপরে স্বর্ণ নীল গগনটি টাঙাইছি ঝুলন্ত অবস্থায়। সেই আকাশটা কটা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টি নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। যিনি লিল্লাহ, যে মাবুদ আল্লাহ, ওই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রজ্বলল প্রদীপ, একটা হলো চন্দ্র, দুজনে আকাশের গায়ে দোল খায়। আমার আল্লাহ আচরণ বিচরণ করে। সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না, চাঁদের সঙ্গে সূর্যের অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আল্লাহ সুসজ্জায় সজ্জিত করে আকাশ রেখেছেন। ওই আকাশ থেকে কি হয়? ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাদা। আল্লাহ বলে আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি। আমার পানি যখন জমিনে পড়ে, জমিন ভিজে যায়। নতুন বধূ যেমন নবগর্ভ ধারণ করে, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। জমিনের মালিক কে? আল্লাহ বলছে ওয়াজআলাল আরদা ফিরাশা। আমি জমিনটা বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লামটা ফের কেটে দেন, তাহলে থাকবে কি? লাম আর হে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? জোরে বলুন। আল্লাহর। তিনি হলেন খালেক এবং মালিক। আল্লাহর লাস্ট অক্ষরটা হলো হে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক, তিনি মালিক, যিনি রিজিক দেন, যিনি প্রতিপালন করেন, তিনি হলেন আল্লাহ। তাহলে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, ওপরওয়ালা নিচেরওয়ালা, সেজনা, গড, ঈশ্বর, এর সঙ্গে আল্লাহর তাল্লুকাত করা যাবে না। যদি করো, ইন্নাহু মাইশুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্বর্গ করছো, তোমার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেবে যদি শিরক করে। আসুন আরেকটু এগিয়ে যাই। আপনারা
মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। হিন্দুরা বলবে আমাদেরও মন্দিরের একটা আছে, তা কি চমন তো মানে বলতেন জানি না, নিশ্চয়ই তো তার কোনো অর্থ আছে ভাই, না থাকে? অং হলো সংস্কৃতি ভাষা, এমন একটা ভাষা প্রেমিক প্রেমিকাকে ডাকতে পারবে না ওই ভাষা দিয়ে, মা বেটাকে ডাকতে পারবে না, শিক্ষক তার ছাত্রকে ডাকতে পারবে না, বিবি তার স্বামীকে ডাকতে পারবে না, কিন্তু ভাষাটা আছে। অং যিনি লিখেছেন মন্দিরে তিনি সাধু পণ্ডিত, এরা যদি ওই অঙের ক্লাসে পড়তো তাহলে ভারতবর্ষের মাটিতে মসজিদ ভেঙে মন্দির বানাইতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের এই বিদ্যা বুদ্ধি না থাকার কারণে আজ তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। অং বলতে কি নম কল্যাণ হেরি চরিতর্থ গরিয়সী সর্ব উত্তম কৃষ্টি কালচার নম নৈতিত্ব গরিয়সী কল্যাণ হেরি পূজ্যত শান্তি দেব দেবালয় আরাধনা পূজ্য। যেখানে কেউ মদ খায় না, যেখানে কেউ বিড়ি খায় না, যেখানে কেউ তাস খেলে না, যেখানে কেউ জুয়া খেলে না, যেখানে কেউ লটারি কাটে না, যেখানে কেউ সুদের কারবার করে না, যেখানে জেনা ব্যভিচারী করে না, সে জায়গাটা কোন জায়গায় আপনারা বলুন? কোন জায়গায় বিড়ি খায় না? আমি কি বলেছি আপনারা বললেন? তা বেদ বলছে নীতি নৈতিত্ব চরিত্র হেরি কল্যাণ বসু সর্বগরিয়সী। সুবহানাল্লাহ বলুন। সেখানে কেউ বিড়ি খায় না, মদ খায় না, গাঁজা খায় না, সেই জায়গাটা হলো আল্লাহর ইবাদতখানা, তার নাম দেওয়া হয়েছে মসজিদ। তখন মাইক ছিল না, মানুষকে ডাকা হতো নামাজের জন্য, যাকে মুয়াজ্জিন বলা হয়। মসজিদের পাশে একটা উঁচু করে দেয়াল বানানো হতো, যাকে মিনার বলা হয়। মসজিদ থেকে মিনারে উঠে মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ। মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি। মুয়াজ্জিন যখন আযান দেয় মসজিদের পাশে, ওই জায়গাটার নাম হলো মিনার। মিনারের প্রথম অক্ষর হলো মো, আর যিনি আযান দেন মুয়াজ্জিন, তার প্রথম অক্ষর মো। আর মিনারটা হলো মসজিদের গায়, তার প্রথম অক্ষর মো। আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম অক্ষর মো। নামো শৈতিক সিদ্ধিতাম নমস্তিতে নারা ওং শান্তি সর্বভূতে নমস্তিতে গরিয় পজ্জতি আরাধনা কল্যাণ সর্বভূতে। ওই আজান শুনে যারা মসজিদে আসে, কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব, বড়লোক কালো ধলো, আধ পাগলা ফুল পাগলা, বেঠে লম্বা, আলেম হাফেজ কারি মুফতি, কারোর নিজের সবার সমান অধিকার। মসজিদে ঘাড়ে ঘাড় লাগায়া, পায়ে পা লাগিয়ে, লাইন দিয়ে কাতারের পর কাতার দাঁড়িয়ে তারা আল্লাহর আরাধনা করে। তাদের মধ্যে কেউ ছোট কেউ বড়, তখন ভেদাভেদ হয় না। স্বর্গদপি হেরি নমস্তুতে ওং শান্তি বয়। তাদের সামনে একজন ইমাম দাঁড়ান, ইমামটা হলো মৌলবী, মাওলানা, মুন্সি। আর যে জায়গায় দাঁড়ায় জায়গাটার নাম হলো মেহরাব।
মেহরাবের প্রথমে মৌলানার প্রথমে আর পিছনে যারা দাঁড়ায় তারা হলো মুসল্লি, মুসল্লির প্রথমে নারায়ে তাকবীর। মসজিদের ভিতরে একটা জায়গা আছে, 3টে ধাপ, যে ধাপের কথা বলা হয় মেম্বার। সেই মেম্বারে চড়ে কোনো রাজনৈতিক কথা বলা হয় না, সেই মেম্বারে চড়ে কোনো ভোটের কথা বলা হয় না, সেই মেম্বারে চড়ে কোনো লোকের গালিগালাজ করা হয় না, কারোর গীবত করা হয় না, কারোর গীবত শোনা হয় না। মেম্বারে দাঁড়িয়ে খেতাব দেয় ইমাম সাহেব, জিল্লায় বলে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর কোরআন শোনায় সুদ খেও না। এ জাতি এমন বদমাইশ, মানে জানে কিন্তু মানে না। এমন কোন ফ্যামিলি নাই যে তার বংশে কেউ সুদ খায় না, নাম দিয়েছে বন্ধন। আছে না নাই? জোরে বলুন। কথা কেন বলে না? হ্যাঁ জোরে হ্যাঁ হ্যাঁ করে তত ভালো লাগবে। সুদ, মিষ্টি বন্ধন, বউকে দিয়ে সুদের কারবারে লাগাইছে। আর বেটা ছেলেরা লটারিতে পাগল হয়ে গেছে। দোকানদারেরা হাই বিবি না হাই টিভি বসিয়ে দিয়েছে। কথা বলছেন, সব দোকানে হয় টিভি। ভাইরা আমার, কি অঘটন ঘটছে দেখো, কি সর্বনাশ এনেছে। মসজিদের ইমাম সাহেব ভাতা নিচ্ছে, মুয়াজ্জিনকে ভাতা দিচ্ছে, গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে মেয়েদেরকে 1000 টাকা করে মাসে দিচ্ছে। কি শান্তি! এত পাওয়ার পরেও সুদের কারবার থেকে মানুষ সরে না। ইমাম সাহেব চিল্লায় বলে অল খামরু, মদ খেও না। হায় রে, আগেকার ছেলেরা বিড়ি খেত, এখন বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে ছোট ছোট ছেলেরা মদের নেশায় পাগল হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগে কেউ কাউকে ভালোবাসলে কাগজে লিখে চিঠি দিত, সেই চিঠি ডাক পিয়নের মাধ্যমে বাড়ি আসতো, অপরাধীরা ধরা পড়তো। এখন ধরা পড়ার কোনো চান্স নাই। এখন সর্বনাশের যে মোবাইল, কত কুকীর্তি মোবাইলের মধ্যে চলছে। ওরে ভাইরা আমার, আর একটু আগে চলো, একটু বেজে দিক। বেদ বলছে নব জাগরণী হিতাকাঙ্ক্ষী সর্ব গরিয়সী সর্বনাম কল্যাণ বয়। মসজিদে যখন খুতবা দেয় ইমাম সাহেব, তখন বিনা উজুতে কেউ থাকে না। জলসায় কারো উজু থাকে, কারোর নাও থাকতে পারে, কিন্তু জুম্মার খুতবা যখন হয় কেউ বিনা উজুতে থাকে না। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খুতবা শ্রবণ করে। যারা বোঝে না ওরা ঘুমায়, যারা বোঝে ওরা মন দিয়ে শোনে। চরিতার্থ হেরি কল্যাণ বসুমতী, সত্য করে বলো, নবীর চরিত্র শেখানো হয় কলেজে, না ইউনিভার্সিটিতে, না একাডেমিতে, না নার্সারিতে, না স্কুলে, না মাদ্রাসায়। জোরে বলুন, জোরে বলুন। স্কুলের মাস্টার সাহেবের বেতন হলো 40,000, 35,000 থেকে শুরু প্রাইমারির স্কুলের মাস্টার। সে কি পড়ায় জানো? হাটিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনোদিন শিং ওঠে? তবুও বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম।
এই সব আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, এই পড়িয়ে বেতন পায় 40,000। আর যারা আল্লাহর কালাম শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। দি alone who is our sexual the aspect but the purpose does not have to power. What is this holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have a combined know that Islam. Nare takbir, jora bolu nare takbir। যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখিয়ে কোরআন শিখায়, কোরআন পড়ায়, নবীওয়ালা বানায়, রসুলালা বানায়, উজু শেখায়, গোসল শেখায়, কানুন কায়দা শেখায়, সব সত্য শেখায়, তার বেতন হলো 5,000। কত? 5,000। তা আবার 3 মাস বাকি। কমান নাকি নানা বলুক সত্যি করে, কত রকমের গুড়ুম গুড়ুম শুনতে হবে। তারপর কেউ আবার আদায় করে নিতে হয় বেতন, চেক নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পারের রক ছিঁড়ে যায় বেতন নিতে, ইলম দ্বীনকে শিক্ষার জন্য। তখন মাস্টাররা বলে, এই ফকিরি বিদ্যা তার লেগে আমার বেটাকে শেখায়নি। বাহ, গুড, উত্তম কথা বলেছ। ফকিরি বিদ্যা শেখাওনি। যেদিন মাস্টারের মা মরে, মাস্টারকে জানাজা পড়াতে দাও। মাস্টার বলে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ বলে। তখন এই 5 টাকার ইমাম সাহেবকে ডাকা হয়। মাওলানা আমার মা মরে গেছে, জানাজাটা আরে একটু আগে তো তুই বলতেছিলি আলেম হয়ে কি লাভ হবে, খাইবে রে ভিক মানি, তার থেকে মোরা আসি বড় ভালো, এসব বিড়ি ব্যবসায় লাগি। তুই একটু আগে তো টিটকারি করেছিলি, আজ টিটকারিটা গেল কোথায়? ফিল্ডে যখন আসবেন তখন বুঝতে পারবেন কে কত বড় খেলোয়াড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বেদ বলছেন চরিতত্ব নেই হেরি নাম আদর্শ কল্যাণ বসুমতী অং শান্তি পূজ্যত নব। যেখানে নবীর চরিত্র শিখানো হয় সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় কোনোদিন ভুল শিখানো হয় না। একজন স্কুলের কলেজের প্রফেসরকে জিজ্ঞাসা করুন। আমার নিজের ব্যক্তিগত কথা বলছে, আমার এক বন্ধু বলল আমি বিয়ে করব, চল মেয়ে দেখতে যাই। 2 বন্ধুতে মেয়ে দেখতে গেছি। মেয়ের বাবা হলো একজন কোর্টের উকিল, মেয়ে বলছে আমি বিকম পড়ি। হ্যালো, তাই এবার আমি বলতে মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিয়ে পড়ে যে মেয়েটা, তার কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আছে? তো জিজ্ঞেস করছে বাংলা হিন্দি কি জিজ্ঞেস করবে? তা আমি বললাম ভাই তুই যখন বিয়ে করবি মেয়েকে জিজ্ঞেস কর। তা মেয়েটাকে বলছে ভাই তুই কর। আমি বললাম দেখো তুমি তো অনেক কিছু পাস, কোরআন পড়া জানো? সবার বেলায় বলেছে হ্যাঁ, আর কোরআনের বেলা বলে হুঁ। আমি বললাম যদি তুমি পড়ে থাকো তো সূরা ইখলাসটা পড়ো তো। কে জানে না সূরা ইখলাসটা? ও তখন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মানে ওর বাপ নামাজ পড়ে, ওই সূরা ফাতিহা জেনেছে কিন্তু নাম জানে না। ওটা সবারে চালিয়ে দিল। এই বন্ধুটাকে বললাম হয়েছে? বলেছি সূরা ইখলাস, পড়ছে কি সূরা ফাতিহা। আমি বললাম হয়েছে? আমার বন্ধুটা বলল হ্যাঁ হয়েছে, শালাও জানে না। ওটা চিন্তা করে দেখো। ঠিক আছে, তাহলে কথাটা বুঝুন, ইলম দ্বীন একটা শিক্ষার না শিক্ষা।